22শে জুন হাই ভোল্টেজ ম্যাচে উত্তেজনা কাটতে না কাটতেই আর্জেন্টিনা আবারও 27শে জুন জর্ডানের বিপক্ষ হয়ে মাঠে নামছে। 22শে জুনের ম্যাচের পর আর্জেন্টিনার দলের বর্তমান অবস্থা কেমন? স্কলোনি কি এই ম্যাচে নতুন কোনো কৌশল ট্রাই করবেন? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 22 তারিখের খেলা শেষ করার পর দলের খেলোয়াড়দের ক্লান্তি দূর করাটাই এখন বড় চ্যালেঞ্জ। লিওনেল মেসি বা অন্য সিনিয়র তারকাদের এই ম্যাচে বিশ্রাম নেওয়া হবে কিনা সেটাও এখন দেখার বিষয়। তবে জর্ডানের মতো দলের বিরুদ্ধে স্কলোনি চাইবে মাঝমাঠেই নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অনেক এগিয়ে থাকলেও জর্ডানকে হালকাভাবে নেওয়া যাবে না। তারা সাধারণত লো ব্লক ডিফেন্ডে খেলে এবং কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করে। আর্জেন্টিনার ডিফেন্সদের বিশেষ করে জর্ডানের গতিময় উইঙ্গারদের দিকে কড়া নজর রাখতে হবে। এই ম্যাচে আমরা হয়তো কিছু তরুণ মুখ দেখতে পারি। আলহান্দ্রো, ভ্যালেন্টিন, কার্বনির মতো তরুণদের শুরুর একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডিপলের ভূমিকা হবে বল সাপ্লাই সচল রাখা। ম্যাচটি বাংলাদেশ টাইম অনুযায়ী অনুষ্ঠিত হতে যাবে 28শে জুন রবিবার সকাল 8টায়। দলের শক্তিমত্তা বিবেচনা করতে গেলে আর্জেন্টিনা 3-0 গোলের ব্যবধানে ম্যাচ জিতে যায়। আপনাদের কি মনে হয়, জর্ডান কি পারবে তাদের শক্তি এবং বুদ্ধি দিয়ে আর্জেন্টিনাকে এক গোলও দিতে? কমেন্টে মতামত জানিয়ে যান এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।